আজকে চলে যাব কুমিল্লা ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর কোম্পানিগঞ্জে এসে আমার বন্ধু কালুয়ার সাথে দেখা হয়ে গেল, আর আমরা কোম্পানিগঞ্জ থেকে রয়্যাল সুপার এসি বাস দিয়ে উঠে গেলাম কুমিল্লাতে যাওয়ার জন্য। আর কালুয়াকে বলতেছি উঠে পড়, তুই তাড়াতাড়ি উঠে পড়, না হলে বাস ভরে যাবে, আমরা সিট পাবো না। আর বাস থেকে নেমে একটা অটো করে 10 টাকা করে 20 টাকা দিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে চলে যাচ্ছি, আর ওখানে আমাদের আজকের ইন্টারভিউ। আর ভিক্টোরিয়া কলেজে এসে দেখি আমার মতনই অনেক স্টুডেন্ট চলে এসেছে আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য। সামনে এসে দেখি অনেক বড় একটি সাইনবোর্ড লাগিয়ে আছে, যেখানে সবার সিট নম্বর, সবাই কোন কোন রমে পড়েছে এগুলো দেওয়া আছে কি। আর আমি আমার সিটটাকে খুঁজতে থাকি এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাই। আর এদিক দিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনের মাঠের মধ্যে সবাই খেলাধুলা করতেছে, আর এই বাগানের ভিতরে সকল স্টুডেন্টরা বসে বসে পড়তেছে। আর ওখান থেকে চলে যাচ্ছি বাইরে কিছু খাওয়ার জন্য। আর কলেজের বাইরে যাওয়ার সময় দেখি পুরো কলেজ মানুষে ভরে গেছে। তারপর ছোট্ট একটি হোটেলে ঢুকে সিঙ্গারা সমোসা খেয়ে নিলাম আর কি। তারপর চলে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, আর আমার সিট পড়েছে সবার পিছনে। আর পরীক্ষা শেষ করে যখন ক্লাস থেকে বের হলাম, সবাই বলতেছে আরে ভাই প্রশ্ন অনেক কঠিন হয়েছে, কিন্তু বায়োলজিতে অনেক কমন পড়েছে। তারপর ভিক্টোরিয়া কলেজ থেকে ধর্মসাগর পার্ক ঘুরতে চলে আসলাম মনটাকে ফ্রেশ করার জন্য। আর ধর্মসাগর পার্ক আসলে এখানে বিভিন্ন ধরনের ছাপড়ি মেয়ে দেখা যায়, যারা কিনা দিনরাত 24 ঘন্টা টিকটক করে। আর আমার বন্ধু কালুয়া যতই রেস্টুরেন্টে ঢুকে খাক না কেন, তার শরীর কখনো মোটাই হয় না। আর ধর্মসাগর পাড়ের এই রেস্টুরেন্টের কাচ্চির কোয়ালিটিটা আমার কাছে একেবারে বাজে মনে হয়েছে, কারণ এর আগে এত বাজে কাচ্চি আমি কোনো সময় খাই নাই।